আল্লাহ রিজিক বরকত উঠায় নিছে। সারা জিন্দেগি কামাইলেও আপনার আফসোস যাবে না। এই জন্যে আমাদের বড়রা যখনই কেউ অভাবে পড়ে, ঋণে পড়ে, তো আমল শিখায়া দেয়, বলে বেশি বেশি ইস্তেগফার পড়ো। কি বড়? কারণ গুনাহ কমে গেলে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, আয়েশা বলতেছে, হযরত আমার এলাকার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি হয় না, বৃষ্টি হওয়ার জন্য একটু দোয়া করেন না। তো হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা কাজ করো, যায়া তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়া শুরু করো। আচ্ছা, আরেক লোক আসছে, আয়েশা বলে, হুজুর বড় অভাবে আছি, অভাব যায় না। তো হযরত হাসান বসরি তারেও শিখাই দিয়েছেন, যাও তুমি যায়া বেশি বেশি ইস্তেগফার পড়ো। আরেক লোক আসছে, হুজুর বাচ্চা কাচ্চা, বড় বিপদে আছি, কথা শোনে না, অথবা বাচ্চা হয় না, যেটাই হোক। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আমল শিখাইয়া দিয়েছেন, যাও যাও বেশি বেশি ইস্তেগফার পড়ো। আরেক লোক আসছে, হুজুর আমার বাড়ি ঘর নাই, বড় বিপদে আছি, দোয়া করেন একটা বাড়ি যেন বানাইতে পারি, বা কি করতে পারি, আমল শিখাইয়া দেন। তো হযরত হাসান বসরি আমল শিখাইয়া দিয়েছেন, যাও যাও যায়া বেশি বেশি ইস্তেগফার পড়ো। তো দরবারে ছিল একজন খাদেম, আয়েশা বলতেছে, হুজুর এইটা কি, যে আসে তারে খালি আপনি ইস্তেগফার ধরাইয়া দেন। আমরা বাঙালিরা হইলে বলতাম, কি ও হুজুর এটা কি অষ্টদাতীয় আংটি নাকি? আগের বাসের মধ্যে দেখতেন না ক্যানভাসাররা দাঁড়ায়া, কোম্পানির প্রচার, তো মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো রোগ নাই যে রোগের সমাধান এই আংটিত নাই। গুলিস্তান হালুয়া ব্যস্ত, আমার সাথে লইয়া মাথা ব্যথা হইতে লইয়া, এমন কোনো রোগ নাই যে রোগের জন্য এই হালুয়া কাজ করে না। তো আমরা হইলে বলতাম, কি ব্যাপার, ইস্তেগফার এটা কি গুলিস্তানের হালুয়া, যে কোনো আসে সমস্যা আপনি ইস্তেগফার দিয়ে দেন? তো হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জবাব দেন, আরে এই চিকিৎসা তো আমার না, এই প্রেসক্রিপশন তো আমার না, এটা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ।